গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা জানব দশম শ্রেণীর শেষের অধ্যায় যেটা জৈব রসায়ন। তো সেই জৈব রসায়নের মধ্যে আইইউপিএসি অর্থাৎ ইউপ্যাক নামকরণ আমরা সরল জৈব যৌগের ইউপ্যাক নামকরণ আমরা জানব। তো চলো আজকে জানা যাক। এবার ইউপ্যাক নাম জানার আগে আমাদের জানতে হবে যে যৌগের মধ্যে কার্বন কয়টা আছে। যৌগের মধ্যে কার্বন যদি একটা হয় তাহলে সেটাকে আমরা মিথ বলবো, মিথটাকে বলছি। তাহলে এই লাইনে যতগুলো আছে মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, এগুলোকে আমরা কি শব্দমূল বলছি। তাহলে কার্বন পরমাণু সংখ্যা যদি একটা হয় তাহলে মিথ হবে, দুটো হলে ইথ হবে, তিনটা হলে প্রোপ হবে, চারটা হলে বিউট হবে এবং পাঁচটা হলে কি হবে, পেন্ট হবে। এইভাবে এগুলো চলবে। তাহলে এই শব্দগুলো, তাহলে একটা হলে মিথ হলো, দুটা হলে ইথ, তিনটা হলে প্রোপ, চারটা হলে বিউট, এইভাবে। এবং এরপরে আমরা যেটা লাগাবো সেটাকে আমরা বলছি প্রত্যয় বা সাফিক্স বলছি। তো অ্যালকেন মানে কি, কোনো যৌগ যদি পরস্পর কার্বন কার্বন এক বন্ধনে যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা অ্যালকেন বলছি। তো অ্যালকেন শ্রেণীর নামকরণের আগে আমরা সেক্ষেত্রে কি যোগ করবো, একটা এন যোগ করবো। এন একটা প্রত্যয় আমরা যোগ করব। উদাহরণ দেখো, যেমন মিথেনে কার্বন কয়টা বলো, একটা কার্বন আমরা কি লাগাবো, মিথ, যোগ সাফিক্স কি লাগাবো, সাফিক্স বা প্রত্যয় লাগাবো এন। তাহলে এটা কি হলো, মিথেন। এটা হয়ে গেল মিথেন। মিথ যোগ এন, মিথেন। আর একটা যৌগ দেখো, CH3। তো অ্যালকেন, যেহেতু এরা পরস্পরকে কার্বন কার্বন এক বন্ধনে যুক্ত আছে, এটা অ্যালকেন। এখানে কার্বন কয়টা বলে, এক, দুই, দুটো কার্বন জন্য কি লাগাবো, ওখানে ইথ দেখো। তাহলে ইথ যোগ এন কি হলো, ইথেন হলো। ইথ যোগ এন, ইথেন। ইথ যোগ এন, ইথেন। তাহলে এই হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের নামকরণ। এখন আমরা জানবো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ। 2 নম্বর, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো, যেসব হাইড্রোকার্বন পরস্পর দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে আমরা প্রথমে যাব অ্যালকিনে যাব। প্রথমে কি যাব, অ্যালকিন। নম্বর 1 অ্যালকিন। অ্যালকিন কোনগুলো, যেসব হাইড্রোকার্বন পরস্পর দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে আমরা অ্যালকিন বলি। যেমন দেখো CH2 ডবল বন্ড CH2, তোমাদের মাধ্যমিকে এটা খুব আসে, ভালো করে করবে। এখানে দেখো কার্বন দুটো আছে, তা দুটো কার্বনের জন্য আমরা কি লিখবো, ইথ লিখবো। দুটো কার্বনের জন্য কি লিখবো, ইথ লিখবো। ইথ যোগ, এবার দেখো দ্বিবন্ধন থাকলে আমরা যোগ করব ইন শব্দটা, ইন যোগ করব। তাহলে ইথ যোগ ইন কি হলো, ইথ যোগ ইন কি হলো, ইথিন।
ইথ যোগ ইন হলো ইথিন। আর একটা দেখো CH3 CH ডবল বন্ড CH2, এখানে দেখো কার্বন 1 2 3 তিনটা কার্বন আছে। তিনটা কার্বনের জন্য কি হয়, শব্দমূল কি হবে, প্রোপ হবে। প্রোপ যোগ ইন হবে, তাহলে কি হলো, প্রোপিন। প্রোপিন, প্রোপ যোগ ইন, প্রোপিন। প্রোপিন, তাহলে এইভাবে দেখো এটা কি হলো, তাহলে প্রথমে অ্যালকেন হলো, তারপর অ্যালকিন। এখন আমরা জানবো অ্যালকাইন। 2 নম্বর অ্যালকাইন। যেসব হাইড্রোকার্বন পরস্পর কার্বন কার্বন ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয় তাদেরকে আমরা কি বলি, অ্যালকাইন বলি। অ্যালকাইনের ক্ষেত্রে কি বাদ থাকে, ট্রিপল বন্ড থাকে। তা ট্রিপল বন্ডের জন্য আমরা কি লিখবো, আইন লিখবো। আইন কি লিখবো, আইন লিখবো। যেমন দেখো HC ট্রিপল বন্ড CH, এখানে দেখো কার্বন দুটো আছে, দুটো কার্বনের জন্য আমরা কি লিখবো, ইথ লিখবো। ইথ যোগ, আর প্রত্যেক কি হবে, আইন। তাহলে কি হলো, ইথাইন। ইথাইন, ইথ যোগ আইন, ইথাইন। ইথ যোগ আইন, ইথাইন। তাহলে এইভাবে এগুলো নামকরণ হবে। এবার অ্যালকোহল শ্রেণীর নামকরণ দেখো, এটা হলো 1, এটা 2, এবার 3 নম্বর। অ্যালকোহল গোত্রের নামকরণ। অ্যালকোহল গোত্রের নামকরণের ক্ষেত্রে অ্যালকোহল মানে কি, সেখানে গ্রুপ ওয়েজ গ্রুপ থাকবে, ফাংশনাল গ্রুপ কি থাকবে, ওয়েজ থাকবে, বন্ড ওয়েজ থাকবে। সেক্ষেত্রে আমরা কি লাগাবো, সাফিক্স অল লাগাবো, অল। সেক্ষেত্রে কি লাগাবো, সাফিক্স অল লাগাবো, অল। এবার উদাহরণ হিসেবে দেখো CH3OH, কার্বন কটা বলো, একটা কার্বন। একটা কার্বনের জন্য মিথ হয়, তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, মিথেন লিখবো। মিথেন যোগ অল কি হলো, মিথানল। মিথানল, মিথেন যোগ অল, মিথানল। মিথেন যোগ অল, মিথানল। মিথেন যোগ অল, মিথানল। মিথেন যোগ অল, মিথানল। এই হলো তোমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেনের, তারপর অ্যালকাইন, অ্যালকিন, তারপর অ্যালকাইন এবং অ্যালকোহল গোত্রের নামকরণ। এই তিনটা হলো তোমাদের আজকের। এবার তোমাদের যদি কোনো সমস্যা হয় বইতে, তাহলে আমাকে জিজ্ঞেস করবে, কোনো অংশ যদি বইতে সমস্যা হয়। আর তাহলে কমেন্টে জানাবে যে এটা কোনো অংশ যদি বইতে সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবে।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ঠিক আছে।